কোনো কিছু নাই, তাহলে এটা আমরা কত সহ্য করব? এইটা নিয়ে আসে আজকে আমরা মনে খুবই কষ্ট। এর লেগে আমরা অলতি পুরো আজকে মিলছি, আমরা মেয়েরাই মিলছি, আমরা মেয়েরাই যোগাযোগ করছি, কইরা সেরা মিললে সেরা আজকে আমরা স্যারের কাছে আজকে একটা নিয়ে আইছি। ধলাই এসপিও পরিবারের স্মারকলিপি দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। মেঘলা আকাশ ও বৃষ্টিকে উপেক্ষা করেই ধলাই জেলায় স্পেশাল পুলিশ অফিসার এসপিও জওয়ানদের পরিবারের মহিলা সদস্যরা রাস্তায় নেমে নিজেদের দাবির পক্ষে সরব হলেন। রাজ্যের অন্যান্য জেলার মতো ধলাই জেলাতেও এদিন তারা জেলার পুলিশ সুপারের নিকট স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। তার মধ্যে প্রধান দাবি হল দীর্ঘদিন ধরে কর্মরত এসপিওদের দ্রুত নিয়মিতকরণ। পাশাপাশি স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি এই দাবি পূরণ না করা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। এছাড়াও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে এসপিওদের বিভিন্ন বাস্তব সমস্যার কথা। অভিযোগ, অনেক ক্ষেত্রে তাদের নিজ নিজ থানার এলাকার বাইরে নিয়ে গিয়ে ডিউটি করানো হয়, যা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমান স্বল্প বেতনের প্রেক্ষিতে তথাকথিত রিফ্রেশার বা অতিরিক্ত প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করারও দাবি তোলা হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেও এসপিওরা নানা বঞ্চনা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাদের কাজের পরিধি ও ঝুঁকি বিবেচনায় বর্তমান অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সাংবাদিক মহলের একাংশের মতে 2018 সালের পূর্বে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনিয়মিত কর্মীদের, বিশেষ করে এসপিওদের নিয়মিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে বর্তমান আন্দোলনকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে ধলাই জেলার এই স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি শুধুমাত্র একটি দাবি নয়, বরং ভবিষ্যতের বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত বহন করছে। এখন দেখার বিষয়, প্রশাসন এই দাবিগুলোর প্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে। একটা লামা নাই তো প্লেটে তো তিন সাইকো দুটি থাকে দিনে 24 ঘন্টা দুটি খেতো তো তো সামুদানে তে সামুমাইয়া চুঙ্গো 11,800 প্রজেক্ট দেই বাইছো কাও কাইয়া তিন সাতদিনও বুঝুন কাম জায়গায় সুরতিনা তিন সাতদিয়া ও 11,850 টাকা হলে মাইরং দাম দে জানি না গ্যাস দাম দে দিনেলে কোন সময় মুখরই সারনো দে তো পরে তিন সানো তো বই কাহা পাইদে নাইছে লামা মাইয়াং abang bawa yang nanti lepas dia mak baru payah baru ya betul mai mokoi dia bin baru ngurus mani dambar itu wo tini boro phagen noro dabiri urut SPO bisa payah ambasa acha noro memo ongo dabi mani yang noro bone podokep jumbo dabi mani yang ketua betul lah thamai lama maka sonai jungjin sai dong jungya bo jung obi ko dabi jung ayo jung sam to buri ro na unna buri dia jung ni jing sai jung buri ro mo buri yo sai进不是种财面种赔嘛的种进不了去种赔进不是种花花就是也不能拉不对 আমরা যে আজকে আমরা সব এসপি বোঝে 10 দফা দাবি নিয়ে আইছি, যাতে আমরা স্বামীরা কোনো জড়িত নাই, প্লাস আমরা শুধু তার কাছে অর্ডার নিয়ে আইছি, তারা আমরা কইছে না যে যাও, হ্যাঁ আমরা যোগাযোগ করে আইছি এর থেকে যাতে আমরা স্বামীরা যে বদলি করে দিছে হেন বা ক্যাম্পোনিয়া ফেলাইছে বা কোনো কিছু একটা ডাহায়া মানে কিছু কইছে এরকম করলে আমরা সবাই আন্দোলন নিলাম, এটা করলে কিন্তু আমরা মানতাম না। আমরা তারার কথাই আমরা আইছি না স্যার, মানে তারা হ্যাঁ স্যারে আমরা কই আইছি যে স্যার আমরা যে স্বামীরা তো আমরা ফাটাইছে না, মানে কোনো সমস্যা হইব নি, আমরা তো একটু সই রাখছি, আমরা যাইছি প্রমাণ যদি আমরা সই দিছি স্বামীরা কোনো অসুবিধা হইতো না, তো স্যারে কইছে না হইতো না। আর আমরা যদি এই কাগজের জন্য দিছি আর মুখ্যমন্ত্রী যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে কিন্তু আমরা সবাই লইয়া রাখতাম, শ্বশুর শাশুড়ি লই আমু, মেয়ে ছেলে লই আমু, সব মহিলারা আমরা লইয়া রাখতাম। এটাই আমরা কথা, মানে আমরা স্বামীরা যাতে না ইয়ে করে, আমরা লাস্ট বক্তব্য মানে কোনো না ডাকাডাকি করে, কোনো বদলি টদলি না করে, রাস্তা অবরোধ করে স্বামীরা কথাই আইছি না, আমরা যোগাযোগ করে আমরা মহিলারা ব্যাপার, আমরা এই ব্যাপারে রাস্তা অবরোধ। আমাদের 10 দফা দাবি হচ্ছে এসপিওদের চাকরি নিয়মিতকরণ করতে হবে, পুলিশের নেই এসপিওদের এনএসপি স্কিম চালু করতে হবে এবং চাকরিরত অবস্থা যে কোনো এসপিও মারা গেলে পূর্ণ বেনিফিট দিতে হবে, পুলিশের নেই এসপিওদের রেস অ্যালাউড দিতে হবে, পুলিশের নেই এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে, এসপিওদের রাইফেল অ্যালাউন্স দিতে হবে এবং এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে, এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে, ন্যায় পুলিশের এসপিওদের ডিএ প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে।
আমাদের এই দাবি অবিলম্বে কার্যকর করা হয় তাহলে আমরা সবাই বৃহত্তম আন্দোলনে অগ্রসর হব। কি কইছে স্যারে কিতা কইছে স্যারের কাছে আমরা দফা দাবি নিয়ে আসছি, স্যারে আমরা কথা শুনছে, আমরা কইছি কিতা কিতা দাবি, স্যারে শুনছে, শুনে কইছে যে হ্যাঁ ঠিক আছে আইসো ভালো হয়েছে, মানে তোমরা কাগজ আমরা রাখছে রাখি আমরা রিসিভ করে দিছে, কইছে আমরা যত সম্ভব তাড়াতাড়ি কাগজটা ডিএসপির কাছে পাঠামো, তোমরা যাতে তাড়াতাড়ি কোনো কিছু একটা হয় এটা আমরা আগামী দিনে না হইলে আমরা নেব। এরপরে দরকার আমরা মুখ্যমন্ত্রীর বাসভবনে আমরা অনশনে করতে রাজি আছি, ছেলে মেয়ে লইয়া বমু শ্বশুর শাশুড়ি লইয়া লইয়া বলতে আমরা রাজি আছি, কারণ আমরা খুবই দুঃখজনক, আমরা মনে খুবই কষ্ট, আমরা স্বামী আজকে কম টাকা বেতন পা, হ্যাঁ আমরা একটা মানে বিপিএল রেশন কার্ড নাই, একটা মানে কোনো কিছু সাহায্য নাই, কিছু নাই, দীর্ঘদিন ধরে আমরা এই কষ্ট করে 2000 সাল থেকে তেলে আজকে কয় বছর হয়েছে, প্রায় 23-22 বছর চলছে। হ্যাঁ তেলে এই টাকা দিয়া সংসার চলে না, মেয়ে ছেলে করাইতে পারে না, একটা রোগ সুখ চিকিৎসা করে দেয় না, প্লাস ঘরে শ্বশুর শাশুড়ি আছে তারা আমরা লালন পালন করতে পারতেছি না, তাহলে আমরা কি করে চলুন? আর কয় বছর চাকরি করবো? ফলের বেড়া জিরো শেষ হয়ে যায়, তাহলে একটা